এই যে শুনছো, তোমার গোপাল যা দুষ্ট হয়েছে তাকে নিয়ে আর পারা যায় না। গোপাল আবার কি বললো? কি করেনি তাই বলো। খাবারের ঘরে ঢুকে মাখন খেয়ে মাখনের ভার ভেঙে গোটা ঘর ছড়িয়ে একসা করেছে। তাকে তুমি ছুরি দিয়ে ফুলের সঙ্গে বেঁধে রেখেছিলে? তাকে কি বাধা যায়? যতবার বাঁধতে গেছি দড়িটা ঠিক 2 আঙ্গুল ছোট করে। কত কষ্টে বেঁধেছি সে ভগবান জানে। বাঁধতে পেরেছো তাহলে? হে ভগবান, সে কি আর বাধা আছে? তাকে ওই উৎকুলের উৎকুল নিয়ে টানতে টানতে ঠোনের পাশে যে চমড়া উঠে কাজ ছিল তার মধ্যে দিয়ে এমন টান মারলো যে কাজ দুটো মাটি থেকে উপড়ে পড়ে গেল। আশ্চর্যের কথা কি জানো? তার মধ্যে থেকে দুটি দিব্যদেব ধুয়ে বেরিয়ে আমাদের কানাইকে প্রণাম করে শূন্য পথে কোথায় যেন চলে গেল। কি আমাদের গোপাল ঠিক আছে তো? আরো কি করেছে জানো? ওই যে উঠোনে যে শঙ্খটা ছিল ওই শঙ্খটাকে এমন লাথি মারলো যে শঙ্খটারা ঘুরপাক খেতে খেতে ওই যমুনা পার হয়ে মথুরায় গিয়ে পড়লো। এই দেখো মা, কানাইকে ধরে এনেছি। কানাই মাটি খেয়েছে। ওরে দুষ্টু, এক্ষুনি না তুই ভার ভেঙে মাখন খেয়ে গেলি, আবার তুই মাটি খেয়েছিস? দেখি দেখি, খাবার দেখি, মাটিতে কত কি নোংরা মিশে থাকে কে জানে। দাদা দেখ দেখ, মা যেন কেমন করছে। মা, মা, কি হলো তোমার? তোমার কি শরীর খারাপ করছে? আমার কানাই কই? ওই সাইনি। আমি তোমার পাশে। আরে, আরে, তুই সত্যি করে বল তো তুই আমার কানাই? হ্যাঁ, এই তো তোমার কানাই। তবে যে আমি তোর মুখে সমস্ত কৃষ্ণ ব্রহ্মাণ্ড, কোটি কোটি সূর্য তারা, আরো কত কি দেখলাম। হাসছে হচ্ছে ওটা। সব তো আমার মনের ভুল। তবে যেন তাই হয়। চলো চলো, খেতে দিবে চলো। ওরে দুষ্টু, খিদে তো পাবেই। সারাক্ষণ যা দুষ্টুমি করছিস। চল চল।